মরে গেছে গেছে শেষ এনে কান্দাকাটি লেডা গেছে লেডা। এই বহুত জ্বালাইছে এই সম্পত্তি দিতে যাই সম্পত্তি করতে করতে বহুত জ্বালাইছে তেজ দেখাইছে খালি দিমু না, তেজ দেখাই উঠে গেছে। হে বুঝছে কি যে মোরা মনে হয় অগস্ত মেনে নিছি। মোরা যে হের সন্তান কোন 12 হাটের বাসকলই সেটা তো আর চেনে নাই। হ্যাঁ তো এতক্ষণ যা করছি ডং। আম্মা তোমার সম্পত্তিটা আমাকে বুঝাই দাও। কে তোর আব্বাই কইছে না এই সম্পত্তি আমি মরার আগ পর্যন্ত আমার থাকবো? অতিরিক্ত কথা বলো। টাকাটিও নিয়ে গেলি, তা কি করবে? আমি তোর আব্বার হসপিটালে লইছি। এই তোর হসপিটাল ধরো এই যে তোমার স্বামীরে লইয়া এই বাসাতে বাইরে আও বাইরে মানে বুঝলাম না। হ্যাঁ বাসাতে বাইরে তোমার জামাই রে এম দাফন কামন করতে গেলে নিম্নে বাপের 15-20 হাজার টাকা লাগবে না? এবার 15-20 তো টাকা তোর আব্বার কি টাকা পয়সা কম আছে? আছে তার মধ্যে টাকা আমি নিয়ে আই। এটা কি তবু এখন এটা আমগো তোরা তো একটু কান্দছ না, তোর কি চোখ দিয়ে পানি আয় না? তোর এত কার লাগিয়া? এই শয়তান ফয়তানের লাগিয়া? কে শয়তান ফয়তান? এই যে শয়তান হারামি। আম্মা, ও আম্মা। কি আইছস? হয় এত সকাল সকাল কি লেগে ফোন দিয়ে আনলা? কি লেগে ফোন দিছি জানোস না? কয়দিন ধরে তো আমার লাগে চিল্লাইতেছ, তোকে সম্পত্তি তোকে বুঝাই দিতাম। তো তোর আব্বার অনেক কষ্ট করে ম্যানেজ করছে, তোর আব্বা এইটা কইছে ও যাক, আল্লাহ তাহলে আব্বার ইমান দিছে, আব্বা রাজি হইছে। তোকেই তো দিই তো কয়দিন আগে আর পরে, বুঝছ না কি লেগে। হুনো মা, আমগো বিয়া শাদি দিয়া দিছে, পরের ঘরে গেছি গা। আমগো সম্পত্তিটা আমগো তো বিয়ের আগেই আমাদের বুঝাই দেওয়া উচিত ছিল না, কিন্তু এটা তো দেয় নাই। আর এখন বিয়ার পরে মাই বলে হয়ে গেছে, এখন আইছে। যাক, তাও যে আল্লাহ হুকুম দিছে, ওনার হেদায়েত দান করছে, এইটাই শুকরিয়া। তোর আর ভাই বোন রাখু? আমি কেমনে কো মোরা কই? বুঝলাম না মা, সকালবেলা তো তাড়াতাড়ি করে ফোন দিলাম। ফোন দিছি দরকারে, তুইও তো কয় মাস ধরে চিল্লাইতেছিস যে আব্বারে কও আমাকে সম্পত্তি আমাকে বুঝাই দিতে। তোমার জামাইরা চিল্লি করে, এই লেগে তোর আব্বারে কইছি, তোর আব্বাই রাজি হইছে। আমি তোকে আইতে কইছি, তোকে সম্পত্তি তোকে বুঝাই দিবে নে। বই রেস্ট কর, তোর আব্বাই আইতাছে। কাবাই কই গেছে? রেস্ট কর, তোর আব্বাই তো রুমে রেডি হয়ে আইতাছে। তোর আব্বারও শরীরটা ভালো না বেশি, কদিন ধরে বুকের ব্যথাটা বাড়ছে। আম্মু ভাইয়া কই? ভাইয়াকে আসতে বলো নাই? সবাইরই তো বলছি, তোর ভাইয়ারও তো আগেই ফোন দিলাম, এখনো তো দেখি না। তোর ভাইয়াই তো আমার বেশি পাগল বানাই ফেলাইছে, এখনো তো দেখ। আমা ও এইখানে বললাম না সকাল সকাল ফোন দিয়ে ডিস্টার্ব করতেছ আমগো কাজ বাজ নাই অফিসে যাইতে হবে এখন ডিস্টার্ব করতাছি না রে বাবা, তুই তো কয় বছর ধরে একদম আমার জ্বালায় পড়াই শেষ করে দিলি। তোর সম্পত্তি তোরে বুঝাই দিতাম, রাগ করে ওই ভিতরে চলে গেছে, যাই এখন অন্য জায়গা থাকো, সম্পত্তি বুঝাই দি না দেখা। এখন ওরাও কইতাছিল এর লেগে তোর বাপেরে বুঝাইছি, আর তোকে সম্পত্তি তোকে বুঝাই দেবে, চিন্তা করিস না। আইতাছে। কই গো, শুনছ? এদিকে আসো, মাইয়া বলে তাইয়া পড়ছে সব। তাড়াতাড়ি আসতে কও আমার আবার অফিসে যাইতে হবে তোর আব্বার শরীরটা ভালো না রে, আস্তে আস্তে কথা কইস। বেটার বুকে ব্যথাটা আবার বাড়ছে। পারবো তো পারবো না পোলা পানি লাগে করবো 2 নম্বরে দিলে পারবো না তুই আগের মতোই রয়ে গেলি, একটু শুধরালি না। ঠিকই তো কইছে ভাই, কি খারাপ কিছু কইছে আম্মা বলো? হ্যাঁ, আমাদের সম্পত্তিটা আমাদের বুঝাই দিলে আমরা ওই সম্পত্তি দিয়ে কোনো কিছু তো কইরা কুলাই খাইতে পারতাম এখন। হ্যাঁ আমার জামাইয়ের ব্যবসা বাণিজ্য একটু হাতে টানাটানি লাগতেছে, আমার জামাই কিছু করতে পারতো, কিছু কইরা খাইতে পারতো। এখন তোমরা সময় থেকে অসময়ের কালে ব্যবসা বাণিজ্য নিয়ে তোমরা টান দিছো, এটা একটা মানে কেমন দেখা যায় না? না, তোরা তো এমনিতেও ফোন দিয়ে আমরা যে তোর বাপ মা একটু খবর নেস না, সম্পত্তি দেওয়ার পর কি খবর নিবি? শোনো মা, থাকি পরের ঘরে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, ননদ আছে, দেওর আছে, ভাসুর আছে, হ্যার মাইয়ে পোলা আছে, হ্যার বউরা আছে, মাইয়ে নিজের মাইয়ে পোলা আছে। এই সেবা যত্ন করতে করতে ওই সকাল ফজরের সময় উঠে ওই রাত এসা পর্যন্ত 9টা 10টা 11টা 12টাও বাজে দেয়। সেবা যত্ন কইরা ওই ঘুমাইতে 12টা 1টাও বাজে। তারপর আর তোমাকে খোঁজ খবর কখন নেবো বলো? আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না তোমার খোঁজ খবর নেওয়ার কি আছে তোমরা কি মরে গেছো ভালো আছো না ঠিক আছো তো কোনো সমস্যা হইছে সেদিন তো সমস্যা হয়েছিল, আমার যে প্রেশার বাইরে গেছিল, হসপিটালে 3 দিন ভর্তি আসছিলাম। তোর আব্বাই বুড়া মানুষ, আল্লাহ প্রেশার বাইরে গেছে গা, হাই হয়ে গেছে গা, একগুলো শরবত গুলো খাইতা, নাইলে তেঁতুল গুলো খাইলে মনে হয় প্রেশার লো হয় না? হ্যাঁ তেঁতুল গুলো খাইতা। তেঁতুলটা বাজার দিয়ে যে আনবে, মানুষ তো আসছিল না। আব্বাই কি করে তোর আব্বাই তো আমার তার বউ ছিল। ও তো মানে তোমাদের বইয়ে থাকলে কি তোমার প্রেসার কমে যাইবো আর তুমি যে মেডিকেল আসলে আমরা যদি মেডিকেল আইতাম আইলে কি তুমি ভালো হয়ে যেতা আর তোমার দরকার ডাক্তারের আরে ভাইয়া, মানুষের একটু প্রেশার উঠলে হসপিটালে দৌড়ান লাগে। খালি কি প্রেশার, আমার শরীরে কত রোগ তোরা কি জানোস না? বুড়ো বয়সে ঘুরাই ডাক দিলে এমনই হয়। আচ্ছা বল, আব্বা, কিছু খাবি? না না, খিদা নাই।
আব্বারে ডাক দাও। আরে তোর বাপে মনে হয় কথা শুনতেছে না, একটু যা ডাইকা নিয়ে। যা যা দেখ আবার স্টক করছে নি। আচ্ছা ঠিক আছে। এইটা কেমন ধরনের কথা কস? তোর বাপে স্টক করবে এটা চাস তোরা? কি গো তোমার কখন ধরে ডাকতাছে, এতক্ষণ আমার সময় হয়েছে, ওরা আইয়া চিল্লাচিল্লি করতেছে, ওকে ব্যবসা বাণিজ্য বলে সব চলে যাইতেছে গা। ছোট মেয়ে তো গেল গা। গেল গা মানে তুমি কিছু কইছো? ও তো তোমার ডাকতে গেল, মনে হয় তুমি কিছু কইছো। কি লেগে মাইয়া গুলাকে চিল্লাচিল্লি করো? অগো তগো বুঝাই দাও না। করবে না, সম্পত্তি দেওয়া লাগবে এইটারে তো মাইয়া গুলোকে যা খারাপ ব্যবহার কইরা যদি বাড়াই দিতে পারে তাহলে ওনার লাভ না। আচ্ছা থাক, ওই তুমি একটা কাম করো, ওরটা অগো বুঝাই দিয়ে দিও, ওরা নিয়ে বুঝাই দিব না। ও পরে আইলো কইছে, ও একটা ফোন আইলো, কি সিলাসিলি করলো, গেল গা। মনে হয় জামাইলো, জামাইটা তো বেশি সুবিধা। যাইব না, আমগো তো কাজ কাম আছে, আমরা তো এখানে বইবে আঙ্গুল সুইটাহি নাই, আমগো অফিস আছে না। তাহলে তোরা জাগা সম্পত্তি সম্পত্তি জায়গায় থাক, পরে চিল্লাচিল্লি করতে পারবি না। তোমাদের যেহেতু এত ব্যস্ততা, তাহলে তোমরা এক কাজ করো, যেদিন তোমাদের ব্যস্ততা কমবো ওই দিন আইসো, ওই দিন তোমাদের এই সম্পত্তির ব্যাপারে কথা বলবো। যাও। আব্বা এত কথা না বইলা সম্পত্তিটা বুঝাই দাও, চলে যাই। অতিরিক্ত কথা বলো। শোনো, বলেন সম্পত্তি দেওয়ার আগে কিছু কথা আছে। আবার কি কথা? যেহেতু আমাদের সম্পত্তি আমাদের দিবা, আবার কিসের কথা? এমন ভাবে কথা বলতেছো মানে তোমরা এগুলা অর্জন করছো, ইনকাম করছো, শ্রম দিছো, শ্রম দিয়ে এগুলা এই সম্পত্তি অর্জন করছো। এমনি কথা কইতেছ কি লেগা? হ্যাঁ, জন্ম দিছিল না? জন্ম দিতে কইছিলাম আমগো, জন্ম যেহেতু দিছ কর্ম তো করতেই হইব। আর তো আমাগো আগে তো তোমরা আইছো, তোমাকে আগে তো আর আমরা আই নাই, তাই না? তো তোমরা কর্ম করে শ্রম করে বানাইবে না, তো কি আমরা বানামো? বাবা মায়ের সাথে এইভাবে কথা বলে না। আমরাও সন্তান ছিলাম এক সময়, আমরাও আমাদের বাবা মার সামনে এইভাবে কথা বলি নাই। আমার বাবা আমারে এক তিল সম্পত্তি দেয়নি। তোমার মারে যেদিন বিয়ে করছি ওই দিন আমার বাড়ি থেকে বের করে দিছে, এক তিল সম্পত্তি এখনো পাইনি। আর এই সম্পত্তি শুধু আমার পরিশ্রম তা না, আমার রক্ত পানি করা এগুলো। তাহলে এগুলা তুমি মলে খবরে নিয়ে যাইও। শোনো, তোমাদের যে জন্য ডাকছি, আরো আমি আজ আছি কাল নাই, আমি যে কোনো মুহূর্তে মরে যেতে পারি। তোমরা যেহেতু সম্পত্তির ভাগ নিতেছো, তোমার মার দায়িত্ব কে নিবা বলো? বুঝলাম না। আমার দায়িত্ব আবার কি? তুমি আসো না। আমি আজ আছি কাল নাই, আমি মরে গেলে কি করবা? তোমার কই আগে তো থাকবা, মায়া কই মরে থাকবা? যেতে আরে। কে আর চিন্তা করো কি লেগে? পোলা আছে, মাইয়া আছে, একজন আমাদের থাকলেই তো হইব। দুই মাইয়া দিছে আল্লাহ, আমার একটা পোলা দিছে। পোলার তো ভালো ইনকাম আল্লাহ দিলেন, পোলার দ্বারাই থাকুন। আমি এই জন্যই তো যাই না যাইতে চাইতেছি মরার আগে, যে আমার স্ত্রীর দায়িত্বটা কে নিবে, অন্তত মরলো যেন শান্তি করে মরতে পারি। কি সব কথা বলছো? ভাইয়া নিব, ভাইয়ার দায়িত্ব নিব, সমস্যা কি? আরে বাবা রে বাবা, ভাইয়া একলা নিব? ভাই একলা তো দায় থাকছে, সম্পত্তির ভাগ তো তোরাও নিতে আসছ না। ভাইয়া তুমি তার ছেলে, বাপের মইরা যাওয়ার পরে মায়ের দায়িত্ব কে নেবে? ছেলে নিবে। আমরা থাকবো পরের ঘরে, পরের দিনে। আমি কি এই শ্বশুর শাশুড়ির মধ্যে কি মায়ের নিয়ে রাখতে পারবো নাকি? আচ্ছা এটা কথা কও কি লেগে? ছোট তো শ্বশুর শাশুড়ির লগে থাকে, ও কি একলা থাকে যে ও মায়ের নিয়ে রাখবো? এখন তোমরা ডিসাইড করো তোমার মায়ের দায়িত্ব কে নিবা, তারপরে হচ্ছে সম্পত্তির কথা। আমি একটা জিনিস বুঝলাম না আব্বা, সম্পত্তি কি তুমি আমার একলারে দিতে আসো? হ্যাঁ, ওরা শ্বশুর বাড়ি খায়, সম্পত্তি নিয়ে তখন শ্বশুর বাড়ি খাওয়াইবো, তাহলে মারে রাখতে পারবো না দিল্লিকা? আমি তো এত কিছু জানতে রাজি না, এত কিছু জানতে বুঝতে আমি চাই না। কি জন্য বুঝতে চাই না জানো? তোমাদের সবাইকে তোমার মা জন্ম দিছে, কষ্ট করে লালন পালন করে বড় করছে, আমার চাইতে বেশি আদর ভালোবাসা দিছে। ওটা তার এখন তোমার দায়িত্ব। মায়ের দায়িত্বটা কে নিবা সেটা বলো। তুমি নিবা না তোমরা নিবা, তা তোমরা সবাই মিলে নিবা, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি পারবো না। আমি একা দায়িত্ব নিতে পারবো না। তাহলে আমিও সম্পত্তি তোমাদের দিতে পারবো না। এটা কেমন কথা? এইটাই কথা। তোমরা যে যার মতো সম্পত্তি নিয়ে যাইবা, আর আমার বউ রাস্তাঘাটে উষ্টা লাত্তি তা খাইবো। তুমি আসো না? আমার হিসাব বা আমি যে কোনো মুহূর্তে মরে যেতে তা পারি। তুমি মইরা গেলে তার পরেরটা পরে দেখো নে। পরেরটা পরে দেখা দেখি নাই। তাহলে তোমরা সম্পত্তি আমি যখন মরে যাবো তখন নিও, তখন নিও সম্পত্তি। কথা কষ্ট গেলে গা। আচ্ছা আব্বা, তুমি এটা কেমন কথা কইতেছো? হ্যাঁ, সম্পত্তি তো আমরা পাবো, আজ দাও কাল দাও বা এখন দাও, আম করে দিবা। ঠিক আছে, আজ দেই কাল দেই, সম্পত্তি তোমরা পাইবা,
ঠিক আছে, আমি উইল করে রেখে যাব। এতদিন আমি মরার আগ পর্যন্ত আমার স্ত্রী মানে তোমাদের মা এই সম্পত্তির দেখাশোনা করবে। তোমার মায়ের কাছ থেকে আমি মরার পরে সম্পত্তি বুঝে নিবা। যাও। তাহলে আমার জামাইরে 10 লাখ টাকা দাও। 1 টাকাও দিতে পারবো না। 10 লাখ টাকা দাও। তোমার বিয়ের সময় প্রায় 50 লক্ষ টাকা খরচ করছি। একের মগের মূল্য একের 50 লাখ টাকা আমার বিয়ের সময় খরচ করছো। চাপা না একটু কমায় মারো, বুঝছো? অতিরিক্ত চাপা মারতাছো। একের 50 লাখ টাকা, মুখের কথা তো 50 লাখ টাকা উনি খরচ করছে আমার বিয়ে। শুনো না, তুমি কথা বইলো না। বুঝাই দাও। তুমি কথা বলবা না। আল্লাহ দিলে কবে মরবা না আমার বেশি কথা এখন বলতাছো। মরার আর তুমি যদি মইরা যাও আমি লাগলে বৃদ্ধাশ্রমে থাকবো না। এই তো আমার এত জায়গা সম্পত্তি টাকা পয়সা আর আমার স্ত্রী বৃদ্ধাশ্রমে থাকবে। তোমার কি পরিচয় নাই? তোমার কি সন্তান নাই? আর পোলা মাইয়া নিতে চায় না, স্বীকার করে না, আমারে কে রাখবো খাইবো, এলে নিজে করতে ঝগড়া করে লাভ চুপ আছে? থাকো। যেমনে কইতেছো বৃদ্ধাশ্রমে মনে হয় মানুষ থাকে না। তোরা যায় থাক, আমি আমার এই সম্পত্তি দিব না। শোন এই যে, আব্বা, শোন, আমা, এটা কোনো কাজ হইলো? এসব আম্মারই বুদ্ধি, এই নাড্যমি বুদ্ধি এসব আম্মারই, বুঝছ না? ওদিক দিয়ে কান পাড়া দিয়ে আইছে যে সম্পত্তি দিবা না, এই করবা না, সেই করবা না, আর এইখানে আইয়া আধিক্যতা দেখাইতেছে আমাদের সাথে। বৃদ্ধাশ্রমে থাকবো, তুমি মইরা গেলে, এইটা সেইটা, মানে ঢঙ্গের আর কোনো শেষ নাই। এই নাটক দেখানোর লাগে আনছিলা? হ্যাঁ, তোরা তোরা আগেই কইছি তোর আব্বার লাগে উঁচু গলায় কথা কইস না, আস্তে আস্তে। কে উনি কি বাঘ না ভাল্লুক? হ্যাঁ, উনি কি? উনি যদি জিদি হয় না, আমরা তো ওনার ঘরের সন্তানই, বুঝো নাই? তোরা বয় আমি আর বুঝাই নিয়ে আমগো সম্পত্তি আম করে দিব, তারপরে কত নাটক। তুমি ভাইয়া গোড়ার ডিমটা করতেছো, যেই বুদ্ধি তুমি আমারে দিবা এই বুদ্ধি আমার তোমারে দিতে হইতেছে। শুনো, তোমার একটা কথা কই, ছোট তো গেল গারা গইয়া, কি হইছে আল্লাহ জানে, সম্পত্তির লেগে মনে হয় সংসার অশান্তি লাগতেছে। এই যে আব্বার সামনে কইবা যে মার দায়িত্ব আমরা নেব, তুমি খাওয়াইবা, আমি খাওয়াবো, ছোট খাওয়াইবো, কিন্তু আব্বারে বুঝতে দিবা না। কি কইছো বুঝতে পারছো? মাথার মধ্যে কি ঢুকে কিছু? আব্বার সামনে কইবা যে মার দায়িত্ব আমরা নেব, তুমি কোনো টেনশন করো না। ফুসলাই খালি সম্পত্তিটা হাতে নিয়ে এলো। হ্যাঁ, পর আব্বাই কবে মরবে না কি, এর পরেটা পরে দেখা যাবে। ঠিক আছে চল। আম্মা এক কাম করো, আব্বার একটু ডাইকে নিয়ে আসো। এই যে শোন, ওই তোরা কেউ যদি দায়িত্ব না নেস আমার, না এটা তো আমার মা, হালাই তো দিতে পারুম না, আমার দায়িত্ব আমি নিব। তুই নিবি? হ্যাঁ সমস্যা নাই, ভাইয়া যদি না নেয় আমি নিব। আচ্ছা, শয়তান না বউরে, দায়িত্ব না, দায়িত্ব গুললে বোম্বাই মরিচের মতো খাওয়াই দেবো, দায়িত্ব ফুটে। এখন আব্বা এলে খুশু খুশু করিস না। আয়ো, মাইয়া পোলার রাগ করে তুমি ভেতরে যাই বয়া রইছো। আমাকেই তো মাইয়া পোলা, হনো মাইয়াও রাজি হয়েছে, পোলাও রাজি হয়েছে, আমার দায়িত্ব নিব। হ্যাঁ আব্বা, নাও। ওই তুমি মরে গেলে ওই মার দায়িত্ব মোরাই নেব। ধরো। কি এটা? মা তো মা হালাই দিমু কই। 10 মাস 10 দিন পেটে রাখছে, লালন পালন করছে, মার পান নিছেই তো জান্নাত। ধর ধর, তোমার মাইয়া সরডা আইলে ওটারে বুঝাই দিবা। এই রে ওইটা কি? এই বাড়ি আর পিছনে যে জায়গা হুম। 7 কাঠা, এটা তোমার। আমার মানে বুঝলাম না আব্বা। আমি এই সম্পত্তি দিয়ে কি করবো? তো দেশো কতটুকুই রামগো? এই বাড়িটা আর 7 কাঠা সম্পত্তি ওইটাই তোমার মার নামে, আর আমার যা আছে স্থাবর স্থাবর যা আছে তোমার বাপের সব তুমি দিয়ে দিছি তুমি 3 জনকে। হইছে খুশি? আমি একটা জিনিস বুঝলাম না, মানে এই বাড়িটা আর ওই যে উত্তরপাড়ার যে জমিটা ওইটা যে মার নামে দিয়ে দিল, মা কি করবো? হ্যাঁ, হ্যাঁ এইটাই তো, আমি কি করবো? তুমি না অতিরিক্ত কথা মা বলো। মরে গেলে তো আমরাই মায়েরে দেখবো, তাই না? মার নামে দেওয়ার কোনো দরকার আছে আব্বা? কও। ওইটার ভিতরে উইল করা আছে। তোমার মাকে তুমি যদি একা দেখো তাহলে এই বাড়ি আর এই সম্পদের মালিক তুমি। হ্যাঁ, আর যদি তুমি দেখো তাহলে তুমি এই সম্পদের মালিক, আর যদি তোমার ছোট বোন দেখে তাহলে তোমার ছোট বোন এই সম্পত্তির মালিক, আর যদি তোমরা 3 জনে মিলে দেখো তাহলে 3 জন ওই সম্পত্তির মালিক। তবে আমার উইলে লেখা আছে তোমার মা মারা যাওয়ার পরে, আগে না। আব্বা ওই মার আমি দেখবো, আর সমস্যা যদি নাই। আর যদি তোমরা না দেখো তোমার মারে, তোমার মা
এই বাড়ি বেচার ইখতিয়ার আছে, ওই সম্পত্তি বেচার ইখতিয়ার আছে তোমার মায়ের। আরে আব্বা কি কইতাছ আবল তাবল কথা? বাড়িও বাঁচতে হবে না, সম্পত্তিও বাঁচতে হবে না। তুমি মরার পর মা যতদিন পর্যন্ত না মরবে অতদিন পর্যন্ত আমার দ্বারাই থাকবে। আরো একটা কথা আছে, আবার কি কথা? এখন থেকে এই মুহূর্ত থেকে আমি দেখা মরতে চাই তোমরা তোমার মায়ের হাত খরচ দিতেছো। তুমি হাত- 10,000, তুমি 10,000, আর তোমার ছোট বোন 10,000। এইটা তোমার কোনো মাকে কথা? মাসে 30,000 টাকা তোমরা দিবে, আমি এটা দেখতে চাই। আরে তুমি করলে তুই এখন দি 10,000। কিন্তু কত হয়েছে কি আব্বা, এই বাড়িটা আর এই উত্তর পাড়ার জমিটা আমার নামে না দিলেও পারত। এটা আমরা তো মারে দেখমুই, আমি করে দিয়ে দিতে পারতাম। আমা এই নাও 10,000 না, এইখানে 11,500 টাকা আছে। এটা দিয়ে তোমার যা মনে চায় এই তুমি খাইও। এনে 12,000 আছে না? তাহলে তোমরা যে যার সম্পত্তি বুঝা পাইছো, হ্যাঁ হুম, ওই কথা তাইলে এটাই ফাইনাল। আব্বা, আমি মারা গেলে তোমার মায়ের দায়িত্ব তোমাদের। আব্বা তুই একটা কাম করি, মায়ের আমি এখন লই যাইব বাড়ি। এখন তোমার নেওয়ার দরকার নেই, যখন আমি থাকবো না ও, তখন নিবা। তুমি- এখন তোমার মায়ের দেখাশোনা আমি করতে পারবো, তুমি তো আমার মায়ের থেকে থাকতে আর না, হ্যাঁ তো জানি নি। ঠিক আছে? তাহলে থাকো, হ্যাঁ। আর কথা কিন্তু একটাই, সম্পত্তি নিছো, তোমার মা কিন্তু তোমাদের এই সম্পত্তির থেকে বড় সম্পদ। তোমার মায়ের দোয়া কিন্তু অনেক মা বড় তো দোয়া। এত বাচ্চা আছি বলে, তাই না? হয়। মায়ের পায়ের নিচে জান্নাত, ঠিক আছে, মায়ের কি অবহেলা করা আমি যাবে? একটু বাইরে গেলাম। আচ্ছা আব্বা সাবধানে যাইও, হ্যাঁ? কি গো, কি হয়েছে তোমার? হ্যাঁ, বুক ব্যথা করতেছে? কি আব্বা? তোমার বাবা না বুক ব্যথা করতেছে? আব্বা আল্লাহ, কি হয়েছে? কি হলো? কি হয়েছে? আব্বা কি হয়েছে? কি হলো? কি হয়েছে? কথা কও না কি লেগে? আব্বা একটু পানি লয়ে না। আব্বা ও আল্লাহ গো, তোর আব্বাই তো নাই, তোর আব্বাই তো মরে গেছে গো। কি কইতাছ আম্মা তুমি এইসব কথা? আব্বা তোর আব্বা লড়ে না, আজ ঠান্ডা হয়ে গেছে, এই দেখ তোরে আল্লাহ গো। বুঝলাম না, মাত্রই মল্লের ভিতরে হাত পা ঠান্ডা হয়ে গেল কেমনে? ও ঠান্ডা হয়ে গেছে রে আল্লাহ, আমার কি হলো? এরকম না করিয়া দেখ আছে না গেছে। টাকা নিলি কেন? একটা কাম কর, হসপিটাল নিয়ে যাবি, তোর আব্বার অ্যাম্বুলেন্স খবর দে, হসপিটালে ফোন দে। চুপ করো তো আম্মা, নেকা কান্না কান্নাতেছে হিন বইব। ও আমি আমার কথা শুনে। গেলাম গো। কি কিছু কইবা? এই যে আমার কি? এই যে মা তো তুমি পেটটা পুষাই পিটাইতাছো কে? মরে গেছে গেছে শেষ, এনে কান্দাকাটি লেডা গেছে লেডা। এই বহুত জ্বালাইছে। এই সম্পত্তি দিতে যাই, সম্পত্তি করতে করতে বহুত জ্বালাইছে। তেজ দেখাইছে খালি দিমু না, তেজ দেখাই উঠে গেছে। হে বুঝছে কি যে মোরা মনে হয় অগস্ত মেনে নিছি, মোরা যে হের সন্তান কোন 12 হাটের বাসকলই সেটা তো আর চেনে নাই। হ্যাঁ আর এই আর যে তো এতক্ষণ যা করছি ডং। আম্মা তোমার সম্পত্তিটা আমাকে বুঝাই দাও। কে তোর আব্বাই কইছে না এই সম্পত্তি আমি মরার আগ পর্যন্ত আমার থাকবো? অতিরিক্ত কথা বলো। টাকা নিয়েও নিয়ে গেলি, তা কি করবে? আমি তোর আব্বার হসপিটালে লই যাব। এই তোর হসপিটাল হলো। এই যে তোমার স্বামীরে লইয়া এই বাসাতে বাইরেও, বাইরে মানে বুঝলাম না। হ্যাঁ বাসাতে বাইরেও। তোমার জামাই রে এখন দাফন কামন করতে গেলে নিম্নে বা প্রায় 15-20 হাজার টাকা লাগবে না? এবারে 15-20 তো টাকা তোর হলো। আব্বার কি টাকা পয়সা কম আছে? আছে তার মধ্যে টাকা আমি নিয়ে আই। এটা কি তোর এখন? এটা আমগো। তোরা তো একটু কান্দছ না, তোর কি চোখ দিয়ে পানি আয় না? তোর এত কার লাগিয়া? এই শয়তান ফয়তানের লাগিয়া? কে শয়তান ফয়তান? এই যে শয়তান হারামি, হ্যাঁ নেমক হারাম সন্তানের মানে সম্পত্তি মাইরা খাইতে চাইছে তো এলি গাল লাই নগদে তোরা না করলে তোরা যা, আমি নি করব তোর আব্বার সব কিছু। লয়া বেরাও। তোরা যা। এই যে এই যে সোপা কিন্তু বসকায় এলাম, বাড়ি আমার, তোর আব্বা আমার নামে লিখে দিয়েছে। কথা কইবে একটা চোপা বসকায় এলাম একটা ব্যাগ ফিক্কা মাইরা। চিনো মানু? হ্যাঁ ভাইয়া এক কাজ করো, ওই কিছু লোক ডাইকা এটার আপরটারে বিদায় করো। কি কথা কইছিস? তোরা বিদায় করবো? তোর আব্বা মরে গেছে, তোর আব্বারে কয়বার দিবি না? এই আমাদের টাকাও তোমার স্বামীরে লইয়া রাস্তায় যাই আর ভিক্ষা করো, ভিক্ষা ভিক্ষা করে করবো কি লেগে? তোর আব্বার কি টাকা পয়সা কম আছে? এনারডি আব্বার নাই, বাপ মারলে সব সম্পত্তি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জিম্মে যা আছে সব মাইয়ে পোলা তোর রয়ে যায়। সম্পত্তি লিখে দিয়েছে, তোর আব্বার টাকা পয়সা তো লিখে দেয় নাই। তোমার কইলাম সবই কি হলো লিখে না? দিয়েছে, স্থাবর অস্থাবর। অস্থাবার কক যে তোর বাপের যে কয় টাকা আছে ওই কয় টাকা তোর বাপেরই, আর আমার তো এই বাড়ি লাগলাম, এই বাড়ি বেচে দিমু। কার বাড়ি? ফাইল আমার দ্বারে বাড়ি বাসবে। ফালতু তার ওইসব যে কি হয়েছে? আমি তো তোর সই করে তোর নামে লিখে দিই নাই, দিছি। আসল দলিল নেই তো আমার দ্বারে, তা তুমি লিখে দিলেও বা কি না দিলেও বা কি, এটি আমরা 3 ভাই বোনে বুঝে নেব না। তুমি এক কাম করো, এই আলতু ফালতু লোক নিয়ে বাসা থেকে বেরো। তোকে বিপদ কিন্তু তোরাই রেখে আনতাছস। ভাইয়া
মানুষ মরলে ওই মুখ মেললে যায়। স্টক করছে তো এর লেগে। এই যে আম্মা, এটা লয়ে তাড়াতাড়ি বাইরে বাসাতে। ওই বিকেটিটা কইরা তারপর ওই যে দাফনের কাপড়ের টাকার ব্যবস্থা কইরা দাফন দিয়ে দিও বাইরে। পরে যা হইব তোরা কিন্তু সহ্য করতে পারবি না। আমি বুঝলাম না একটা জিনিস, একটু পরে যাওয়াই হোক, এই যে তুফান উড়ুক, বন্যা শুরুক, আঙ্গুরে আমরা বুঝবো। তো কপালে কিন্তু শুনি আছে, শুনির দশা করতেছে। বেশি কথা কইবে চুলের মুষ্টি ধরে হিন্দে ধাক্কা মেরে ফেলামু। আমার চুলের মুষ্টি ধরবি? থাক, কেউ কারো চুলের মুষ্টি ধরার দরকার নাই। হ্যাঁ আব্বা, তুমি মরো নাই? না, মরে নাই। তোর আব্বারে আমি জানতাম আব্বা আমগো লাগে মজা করতেছে, আমগো পরীক্ষা করতেছে না, এই জন্যই তো আমরা আমার লাগে একটু মজা করছি। নাও ওই সম্পত্তি নাও, আর এই যে তোমার টাকা, চলো নাও, নাও, নাও। তোমরা আমার দায়িত্ব নিবা, তোমাদের সম্পত্তি দিলে তোমরা মার দায়িত্ব নিবা। তোমার মা তোমাদের জন্ম দেয় নাই, তোমার মার দায়িত্ব তোমরা নিতে চাও না। তারপরে কি সুন্দর দুই ভাই বোনে মিলা যুক্তি করছো, হ্যাঁ, যে তোমরা সম্পত্তি নিবা, মায়ের দায়িত্ব নিবা। এই তোমাদের দায়িত্ব নেওয়ার নমুনা। আমি জাস্ট 5টা মিনিট চোখ বন্ধ করছি, আর তোমাদের রূপ দেখাইলেছো তোমরা। তোমাদের ভিতরে যে একটা শয়তানি রূপ, এটা দেখাইছো। তোমার না খুব যত্ন করে বড় করছিলাম, জানো না? তুমি যেদিন পৃথিবীতে আইছো, তোমার মা আমি অনেক খুশি হয়েছিলাম যে আমার একটা ছেলের পর একটা মেয়ে সন্তান হয়েছে। শুধু তার মেয়ে মনে করতাম না, নিজের মা মনে করতাম। কারণ আমার মা আমার আদর করতো না। যেদিন তোমার মারে বিয়ে করছি ওই দিন থেকে আমার তেজ্য করে দিছে। তোমার মা মনে করতাম। আর তুমি বড় হইয়া বিয়ে হইছো, তোমার তো সন্তান হইছে। তোমার ভালোর কথা চিন্তা করে এখন আর তোমাকে আমি কোনো সম্পত্তি দিব না। নাও, রাখো ওইটা, দে, ফাইল দিয়ে দে। থাক, আমার একটু কাজ আছে। সারো সারো, থাক। ওই তোর কাজ আছে না, যা। ফাইল দিয়ে দিয়ে পানি খেয়েছে, এর ভিতরে তো কোনো দলিলই নাই, কোনো দলিল নাই। না, নিয়ে যা, নিয়ে যা। এটা কিনছিলাম এই ফাইলটা 80 টাকা দিয়া। নে, এই ফাইলটা দিয়ে দিয়ে পানি খেয়ে যা 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 যা। দেখছস নাটক, দেখছস? হ্যাঁ, নাটক দেখছস? সকলে কি নাটক করছিস? তোরা নাটক করছিস, তোরা নাটক করছিস। তোর মার লগে, তোর বাপের লগে নাটক করছিস, আবার কথা বলস। হ্যাঁ, আমার সন্তানরা যে এরকম হইব আমি কোনোদিনও ভাবি নাই। কোনো সম্পত্তি পাবি না, যদি বলস তিল পরিমাণ সম্পদ তাও দিব না। তোর মা আমার অনেক রিকোয়েস্ট করছিল, বলছে আমার সন্তানেরা এদেরকে সম্পত্তি না দিলে আমি মইরা যাবো। তোর মারে আমি কইছি, যে সন্তানের জন্য এত লাফালাফি করতেছে, এত মায়া লাগে, এত কষ্ট লাগে, এত ভালোবাসা, দেখো না 5 মিনিটের জন্য তোমার সন্তানরা এই সম্পত্তি হাতে পায় কি করে, দেখছো? এখন দেখছো? আমার না ভাবতেও লজ্জা লাগে। তোরে আমি পেটে লইছি, তোরে পেটে লইছি, তোকে আমি জন্ম দিছি, হ্যাঁ, খাইয়ে না খাই তোকে মানুষ করছি। তোর বাপে কঠোর পরিশ্রম কইরা এই সম্পত্তি বানাইছে কাদের জন্য? তোদের জন্যই তো। মরার আগে তো তোদেরই লিখে দিয়ে যাইবো। হ্যাঁ, তোরা 2টা দিনের জন্য বাপ মারে দেখতে পারবি না। হ্যাঁ, তোর বাপে মরে গেলে আমি আর কয়টা দিন বাঁচতাম? তোর বাপের সঙ্গে সঙ্গে তো আমিও মরে যেতাম। সামান্য কয়টা দিনের জন্য খাওয়াই পড়াই আমার রাখতে পারতি না, অনেক কষ্ট হয়ে যেত তোর। হ্যাঁ, তবু না আমার ছেলে মেয়ে হিসেবে পরিচয় দিতে আমার লজ্জা করে, লজ্জা। শোনো, ওদেরকে বইলা দাও আমার যত সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, সব কিছু আমি এতিমখানা, মসজিদ, মাদ্রাসা, গরিব মানুষে দিয়ে দিছি। মগের মূল্য এরা দিয়া দিছে, দিব না, দিয়া দিছে, অলরেডি দিয়া দিছে, তাও 1 মাস আগে। তোমাদেরকে তো দেখে নেবো, আমাদের সম্পত্তি এতিমখানায় দিয়ে দিবা। হ্যাঁ, কি দেখবি তুই? তুই কি দেখবি? তোর মারও কি দেখবি? হ্যাঁ, জন্ম তুমি আমাদেরকে দাও নাই, আমরা তোমাদেরকে জন্ম দিছি। তোমাদের থেকে একটা ভাত হলে বেশি খাইছি, তোমাদের থেকে ব্রেন একটু হলেও আমার বেশি আছে। বেরো আমার বাসা থেকে, কেস করবো তোমাকে না আমি। যাও করিস বাইরে, জীবনে বাপ মা বলে আমাদের পরিচয় দিস। মনে করবি তুই একটা জারো, যাও। শয়তানের বাচ্চা। কাজটা আব্বা ভালো করো না, করে দিলাম, ঠিক আছে? যা করছো না একদমই কিন্তু ভালো করো নাই, এর ফল তুমি পাইবা, মনে রাখো। সন্তান এত কষ্ট করে লালন পালন করছি আজকে এই দিন দেখার জন্য। বাবা মায়ের প্রতি ভালোবাসা নাই, জায়গা সম্পত্তি টাকা পয়সার প্রতি তাদের ভালোবাসা।
সি, এরকম সন্তান থাকার সাথে না থাকা ভালো। মানুষ বিয়ে করে সংসার করে, নিজের চিন্তা করে না, সন্তানের চিন্তা করে। সন্তান কিভাবে ভালো থাকবে, কিভাবে ভালো খাবে, কিভাবে বড় একটা মানুষ হবে। আর মানুষের মতো মানুষেরা বাবা মারে লাথি দিয়ে ফেলে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায়। এরকম সন্তানের কপাল।